হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা বড় সিলভার কাপ মাছ। তো দেখো, মাছটাকে ছাদে নিয়ে এসেছে। আর এই দেখো, মাছের সাইজটা দেখো কতটা বড়। গিপ্পি এই মাছটাকে নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি মামা এই মাছটাকে ধরেছে, তো তার জন্য গিপ্পি নিয়ে এসেছে। কারণ এত বড় মাছ আমার মামির পক্ষে কাটা তো সম্ভবই না। তো তার জন্য আমাদের এবারে কাটতে নিয়ে এসেছে। আর এখন এই মাছটাকে দাদা কাটবে। আর দেখো, টেনশান হচ্ছে ওর, মানে এত বড় মাছ কী করে কাটবে। আর হাইটটি দেখো, লাফালাফি করছে মাছটাকে দেখা। সত্যি এত বড় মাছ না, প্রায় 3 কিলো তো হবেই। তো অনেক দিন পরে এত বড় একটা মাছ দেখছি, আর আমরা একটু ছবি টবি তুলে নিচ্ছি। আর এই দেখো, আইত্রি এখানে লাফালাফি করছে। আমরা সবাই চলে এসেছি ছাদে। আর দাদা ভাবছে কি করে কাটবো, কি করে কাটবো। আর দিশা এখানে বলছে কাকি মাছটাকে কি করে কাটবে। বলছে তো চল দেখা যাক মাছটাকে কি করে কাটিং করে। তো দাদা তো বসে পড়েছে। আর এখানে দেখো, ছুরি কাঁচি বটি সব কিছু নিয়ে বসে পড়েছে ছেলে একদম মাছ কাটতে। আর এখানে দেখো মাছের তো, আর এই মাছটার এত ছোট ছোট মাছের গায়ে ওর আঁশটা থাকে, তো সেইটা ছাড়াতেই না মানে পাগল হয়ে যাওয়ার অবস্থা। তো এখানে দেখো, ও সেই তোমার যে আলু যে ছুলুনিটা থাকে সেইটা দিয়ে মাছের গায়ে যত মাছের আঁশ ছিল সব ছাড়িয়ে নিয়েছে। আর এখন ওর মাথাটাকে কাটছে। আর দেখো জ্যান্ত মাছ, মানে কি সুন্দর, আর রক্ত বেরোচ্ছে। মাছটা হয়তো খেতেও ভালো হবে, তো জানি না কেমন হবে। তো চলো আগে কাটা যাক, খাওয়ার কথা তো পরে ভাবা হবে। আর না, এত বড় মাছ, আমার শাশুড়ি বলছে একটু দেখে কাট, যে হাত টাত না কেটে যায়। আমার মামি শাশুড়ি তো ভয়তে কাটেই নি। তার জন্যই তো আমাদের বাড়িতে আনা আর কাটা। আর আমার মামি শাশুড়ি একা এত মাছ কী করে বা খাবে। তার জন্য আমাদের বাড়ি আমরা অনেক মানুষ, তার জন্য এই বাড়িতেই নিয়ে আসা। আর দাদা না মাছটাকে এখন সুন্দর করে পিস 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 করে কাটবে। আর সত্যি বলছি, আমার বিয়ের পরে না প্রথমবার আমি এত বড় মাছ দেখলাম এই বাড়িতে। বিয়ের আগে আমার বাবার বাড়িতে অনেক বড় মাছই দেখেছি, যেহেতু আমার বাড়ি গ্রামে ছিল। তো আমি অনেক বড় মাছ দেখেছি, কিন্তু শহরে আসার পরে এই প্রথম মাছ, যেটা কিনা জ্যান্ত এখনই ধরে আনা হয়েছে পুকুর থেকে। তো সেটা মানে ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর এখানে দেখো মাছটা না এত বড় হয়ে গেছে, মাছটা আর অনেকটা সমস্যা হচ্ছে মাছটা কাটতে। আর এখানে দেখো মাও বসে পড়েছে। মা বলছে পিসগুলো যেন একটু ছোট ছোট কর। তো দাদা বলছে কেন ছোট ছোট করব, মাছটা যখন বড় পিচও হবে বড়। তো তার জন্য এইখানে দেখো বড় বড় পিস করে নিচ্ছে ও। আর দেখতে পাচ্ছ কত বড় বড় পিস করে নিচ্ছে। আর মাও বসে আছে, বলছে সাবধানে কাট, হাত না কেটে যায়। আসলে কি বলতো, এত বড় মাছ তো সবথেকে বড় ভয় না হাত কেটে যাওয়ার। তো সেইটা একটা একটা ব্যাপার আছে। আর মাছের এই যে তোমার ইসের মানে তেলটা, এইটা তো কাটতে খুবই ইজি হয়ে যায়। তো কিন্তু এই যে শিরের যে মাছটা, এই মাছটা কাটতে অনেক কষ্ট। তো দিদিভাই ছুরি নিয়ে এসেছে, যে ছুরি দিয়ে একটু একটু কেটে নাও, বাট দাদা বলছে না এটাই হয়ে যাবে। তো দেখো অনেক কষ্ট করে এই মাছটা না কাটতে পারবে না, তার জন্য কি করেছে মাঝখান থেকে, এই দেখো দেখতে পাচ্ছ, মাঝখান থেকে ও আবার কেটে নিল, আরেকটা ফাল দিয়ে দিল, দিয়ে এবার মাছটাকে সুন্দর করে পিস 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 করে কেটে নেবে। এবার মাছ সব পিস পিস তো করা হয়ে গেছে, এবার তো মাছের ধোয়ার পালা। তো চলো দাদা মাছটাকে ধুক। আর এখানে দেখো মাছ কাটা শেষ হয়ে গেল, আর মাছটাকে এখন ধোয়াধুয়ি শুরু হয়ে গেছে। যেহেতু দেখতে পাচ্ছ কতটা মাছ হয়েছে, অনেকটা মাছ হয়েছে গাইস, অনেকটা মাছ। তো তোমরা কে কে এই মাছটা খেয়ে যাও প্লিজ কমেন্ট করো। আর প্লিজ আমাদের বাড়ি চলে আসো, কেন এসে মাছটা খেয়ে যাও। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাইটা।